ফিরে এলো মা পূজার সাজনা। সাদা শাড়ি লাল পাড় ধরে দেবী আসেন হৃদয়ে ভরে। দুর্গা শুধু দেবী নন, তিনি মা, আশ্রয়, অনুপ্রেরণার মন। 4 দিন জুড়ে আলো আর গান, প্যান্ডেলে বাজে আনন্দের তান। স্নেহ শক্তি শান্তির বার্তা, মায়ের চরণে অর্ঘ্য, পূজার প্রার্থনা। বিদায় বেলায় অশ্রু ঝরে, আবার এসো মা হৃদয়ে ধরে। তবু যতদিন থাকবে স্মরণে, মা দুর্গা থাকবেন চিরকাল প্রাণে। আপনাদের আবার জানাই শুভ মহাসপ্তমী। মা দুর্গার আগমনে আজ আমাদের চারপাশ জেগে উঠেছে আনন্দে, আলোয় আর আরতিতে। আমি জয়েন্দ্রনাথ চক্রবর্তী জয় আপনাদের সকলের হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মহাসপ্তমীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই পবিত্র দিনে আমরা মা দুর্গার সপ্তম রূপ কাত্যায়নী দেবীর পূজায় নিমগ্ন হব, আর সেই সঙ্গে উপভোগ করব একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা। আগুনের মতো দীপ্ত মা, শত্রুনাশিনী, নবমূর্তি ধারণ করে আনেন শান্তি ও আশীর্বাদ। মা আসুক আমাদের মাঝে, দুঃখ দূর করুক চিরতরে। আজকের প্রথম অনুষ্ঠান গঙ্গা। It's the story about the mythological origin of the river Ganga and her entire journey. আজকের অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে যেতে চাই এক পবিত্র যাত্রাপথে, মা গঙ্গার উপকূলে। গঙ্গা শুধু একটি নদী নন, তিনি আমাদের শ্রদ্ধার, সংস্কৃতির, সভ্যতার আর আত্মার প্রতীক। তিনি পাহাড় থেকে সমুদ্র, কল্পনা থেকে বাস্তব, আধ্যাত্মিকতা থেকে বৈজ্ঞানিক গুরুত্ব, সব কিছুতেই বিরাজমান। গঙ্গা মা আমাদের জীবনদাত্রী, প্রাণদাত্রী। গঙ্গা নদীর উৎস হিমালয়ের গোমুখ হিমবাহ। তিনি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে শুরু করে বাংলার গঙ্গাসাগর পর্যন্ত বিস্তৃত। প্রায় 2510 কিলোমিটার দীর্ঘ এই নদী ভারতের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ নদী। পুরাণ মতে গঙ্গা ছিলেন স্বর্গে বিরাজমান এবং ভাগীরথের কঠোর তপস্যার ফলে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। এজন্য তাকে বলা হয় ভাগীরথী। তো আপনারা দেখবেন গঙ্গা। গঙ্গা হিমালয় কন্যা, পার্বতীর ভগিনী, রাজা শান্তনুর পত্নী, বিশ্বজননী। আসুন আমরা সকলে মিলে এই প্রস্তুতি উপভোগ করি। তাহলে শুরু করছি নৃত্যনাট্য গঙ্গা। चारुनेत्राञ्च चन्द्राजूत समप्रभं चामरैर्विज्यमानन्तु श्वेतछत्रोपशोभितां सुप्रसन्नां सुवदनां करुणार्द्रनिजान्तरां सुधाप्लावितभूपृष्ठमार्द्र गन्धानुलेपनं त्रैलक्यनमितां गंगां देवादिभिरभिष्टुताम्। ॐ गंगायै नमः। ॐ गंगायै नमः। ॐ गंगायै नमः। আবহমান কাল ধরে স্নেহময়ী গঙ্গা
তাঁর পবিত্র ধারায় আমাদের সিক্ত করেছেন, ঋদ্ধ করেছেন, প্রাণ সঞ্চার করেছেন। গঙ্গা তাই শুধুমাত্র একটি নদী নয়, গঙ্গা আসলে ভারতের জীবনধারা, সভ্যতা, সংস্কৃতি আর স্বর্গীয় আশীর্বাদের প্রতীক। ব্রহ্মপুরাণ ও রামায়ণের অনুপ্রেরণায় আমরা গঙ্গার উৎপত্তির উপাখ্যান আপনাদের কাছে নিবেদন করছি। কপিল মুনির কোপে সগর রাজার পুত্ররা ভস্ম হয়। সগর রাজার প্রপৌত্র অংশুমান পূর্বপুরুষের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে থাকেন। বিষ্ণুর নির্দেশে গরুর অংশুমানকে বলেন, পিতৃপুরুষদের তর্পণ করতে গঙ্গা জলের প্রয়োজন, গঙ্গাকে পৃথিবীতে আনা আবশ্যক। অংশুমানের প্রপৌত্র ভগীরথের কঠোর তপস্যায় প্রীত হয়ে ব্রহ্মা উপস্থিত হন। তিনি বলেন, হিমালয় কন্যা গঙ্গার ক্ষিপ্র গতিতে পৃথিবী ধ্বংস হতে পারে, তাই মহাদেবকে তুষ্ট করা প্রয়োজন। এরপর ভগীরথের স্তবে তুষ্ট হয়ে মহাদেব তাঁর জটায় ধারণ করেন মা গঙ্গাকে। সেখান থেকে গঙ্গা অবতরণ করেন মর্তে। তুমি কে বৎস? এত কঠোর তপস্যা তুমি কেন করছো? আমার প্রণাম নেবেন মহাদেব। বলো, বলো তুমি কি চাও? অযোধ্যার সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে পুড়ে ছাই হয়ে গেছে। আপনি দয়া করলে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে যেতে পারবো। একমাত্র সেটা হলেই সবাই বেঁচে উঠবে মহাদেব। গঙ্গার জল তুমি অবশ্যই পাবে, কিন্তু তার জন্য তোমাকে যেতে হবে ভগবান শ্রী বিষ্ণুর কাছে। উনি চাইলেই সব হবে। যথা আজ্ঞা মহাদেব। প্রণাম মহাদেব। মঙ্গল হোক। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ভগীরথ, ভগীরথ। ভগবান, ভগবান বিষ্ণু, প্রণাম, প্রণাম ভগবান। তোমার তপস্যায় আমি খুশি হয়েছি। এই নাও, এর মধ্যে আছেন গঙ্গা। এই নাও শঙ্খ। এই শঙ্খ বাজাতে বাজাতে তুমি আগে যাবে, আর গঙ্গা যাবেন তোমার পিছনে পিছনে। এ কি দেবী গঙ্গা, আপনি হঠাৎ থেমে গেলেন কেন? বৎস ভগীরথ, আমি যে বেগে পৃথিবীতে পড়ব তার ভার পৃথিবী নিতে পারবে না। এর একমাত্র উপায় হল দেবাদিদেব মহাদেব। মহাদেব? হ্যাঁ বৎস, উনি যদি ওনার জটায় আমাকে ধারণ করতে পারেন, তাহলেই আমি পৃথিবীতে নামতে পারবো সহজে। তাই হবে, তাই হবে দেবী, তাই হবে। হে মহাদেব, এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি যেখানেই থাকুন দেখা দিন, দেখা দিন। কোথায় আপনি? তথাস্তু, তাই হবে বৎস। আমার জটার মধ্যেই আমি গঙ্গাকে ধারণ করব, যাতে গঙ্গা যখন পৃথিবীতে নামবে তখন যেন পৃথিবী ধ্বংস না হয়ে যায়। গঙ্গা, তুমি নিশ্চিন্তে এই জটার উপর আছড়ে পড়তে পারো। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौल निवासिनी विमले मम मतिरस्तं तव पद कमले मम मतिरस्तं तव पद कमले मम मतिरस्तं तव पद कमले। हर हर गंगे 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 हर हर गंगे। गंगा
মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ, নিরন্ন চাষি সোনালি সবুজ শস্য, শোনাতে এসেছি কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করে ভারতবর্ষ, আমি যে গঙ্গা শীতল পানীয় অবগাহনের ভঙ্গি, আমি যে তোমার বাল্যকালের এক্কা দোক্কা সঙ্গী। নদী তীরে তীরে আবহমানের জীবন যাপন সংজ্ঞা, তোমাদের কাছে আমার কাহিনী শোনাতে এসেছি গঙ্গা, শোনাতে এসেছি গঙ্গা, শোনাতে এসেছি গঙ্গা। আমি গঙ্গার তুষার সাদা জল, উৎস হিমবাহ শুভ্র পর্বত। যখন উঁচু থেকে নামছিলাম আমি, প্রবল জলধারা ধারণ করলেন স্বয়ং মহাদেব। রূপলি হিমালয়, মুক্ত সেই ঋতু, মুক্ত জলবায়ু, স্বচ্ছ সুন্দর কাচের মতো জলে সকালে মুখ দেখে পাহাড়ি কন্যারা। ক্রমশ সমতল, ক্রমশ জনপদ, ক্রমশ নামলাম ঘিঞ্জি লোকালয়ে। জনতা স্নান করে আমার জলরাশি, সাবানে ভরে যায়, ময়লা হয়। ধোপারা রাশি রাশি সাবান যায় কেচে। পূজার পচা ফুল, চামড়া কারখানা আবর্জনা ঢালে। আমার গায়ে শুধু শ্যাওলা পড়ে যায়। বন্ধ নিঃশ্বাস অবহেলায়, তবুও কত লোক নদী প্রণাম করে। হস্তিনাপুরের নিকটে এলে আমি বিরহে ডুবে যাই শান্তনুর। এই সে নদী তীর, এই সে জলনারী। প্রথমে এখানেই শান্তনু, মুগ্ধ প্রণয়ের সেসব দিন রাতে শর্ত ছিল শুধু আমার স্বাধীনতা। আমার ইচ্ছায় কখনো বাধা দিলে জলের নারী আমি ফিরব জলে। একদা গঙ্গার তীরেই লেগেছিল চারনাকের ডিঙা উপনিবেশবাদী। রানীর বণিকেরা ক্রমশ রাজা হল। গঞ্জ সুতানোটি শহর কলিকাতা। চারনাকের ঘোড়া বেদম ছুটছিল। হঠাৎ থেমে গেল নারীর চিৎকারে। শব্দ খুঁজে খুঁজে দেখেন চারনাক। গঙ্গা তীরে এক অবাক সতীদাহ। কাছের মানুষেরা সবাই ধরে বেঁধে পুড়িয়ে দিতে চায় সত্য বিধবাকে। মৃতের সম্পদ আত্মসাৎ করা সহজ হবে যদি বউটা সতী হয়। বেহায়া মেয়েটা যে মরতে চাইছে না। বাজাও ঢাকঢোল, কান্নাকাটি আর আত্মনাদ যেন সঙ্গে চাপা পড়ে। চারনাকের ঘোড়া সামনে দাঁড়াতেই নেটিভ লোক সব ছত্রখান হল। রমণী, তুমি কেন এমন কাঁদিতেছ? চারনাকের মুখে বাংলা ভাষা শুনে মেয়েটি তাকে বড় আপনজন ভাবে। প্রকৃত পুরুষের মতোই চারনাক বাঁচালো মেয়েটিকে, মরল তার প্রেমে। তাদের দুজনের যৌথ প্রেম কথা শুনতে পায় রোজ গঙ্গা জল সই। এখনো ফিরে আসে চারনাকের বিবি। আমিও ফিরে আসি দূষণে, ভূমিক্ষয়ে। নদীতে ঝুঁকে থাকা সবুজ গাছগুলি ক্রমশ মরে গেল। মাছেরা ক্রমশই খাবার খুঁজে খুঁজে সাগরে চলে গেল। মোহিনী রূপ ধরে দাঁড়াই একবার। মুগ্ধ হোক আজও নতুন শান্তনু। আমার শরীরের মধ্যে জেগে থাক বিপ্লবের গান শ্রীমেধা পাটকার। গঙ্গা তোমাদের কন্যা, যাকে রোজ চাবুক মারা হয় শ্বশুর ঘরে। গঙ্গা তোমাদের জননী রোজ্জার পায়ের তলা থেকে জমিটা সরে যায়। গঙ্গা তোমাদের ঘরণী, যাকে ঘর ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে। গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী, পাঁচালী ব্রত কথা, কাশীর ঘাট। গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান
রবি ঠাকুর আর নতুন বৌঠান। গঙ্গা তোমাদের বাঁচিয়ে রেখেছিল, তোমরা গঙ্গাকে বাঁচাতে পারছো না। আমার চাই আজ বন্ধু একজন, রাজদ্বারে আর শ্মশানে সম্পদে তোমাকে চাই আমি, হে মেধা পাটকার। সবুজ নারী তুমি, আমার হাত ধরো, নতুন গঙ্গার জন্ম দাও, নতুন গঙ্গার জন্ম দাও। মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে। প্রবহমান তুমি সতত তরঙ্গে, নির্মল চঞ্চল নমামি গঙ্গে। মা গঙ্গে, মা গঙ্গে। প্রবহমান তুমি সতত তরঙ্গে, জাহ্নবী যোগ মায়া নমামি গঙ্গে। মা গঙ্গে, মা গঙ্গে। হিমালয় থেকে এলো হিমগিরিবাসিনী, জগজন নন্দিত সংহাত নাশিনী। হিমালয় থেকে এলো হিমগিরিবাসিনী, জগজন নন্দিত সংহাত নাশিনী। অপরূপ শোভা, অপরূপ শোভা তবু উজ্জ্বল রঙ্গে। ত্রিভুবন তারিণী নমামি গঙ্গে। মা গঙ্গে, হে মা গঙ্গে, হে অমৃত প্রদায়িনী, প্রাণ স্বরূপিণী মা। জগতের সমস্ত কলুষতা নাশ করে তোমার অমৃত ধারায় এ ভুবন নির্মল করো মা। হে নির্মলা, তোমার আশিসে এই জীবন পুণ্য করো, ধন্য করো মা। তব দয়া অহরহ প্রবাহিত ভুবনে, তব ধারা শিরে লয়ে সমাহিত লগনে। মা গঙ্গে, মা গঙ্গে। হৃদয় প্রাণ মম ফুটিল কুসুম সম, প্রাণ হিতে জাগ তব বিপুল বিভঙ্গে। হৃদয় প্রাণ মম ফুটিল কুসুম সম, প্রাণ হিতে জাগ তব বিপুল বিভঙ্গে। জাহ্নবী সুরধ্বনি নমামি গঙ্গে। মা গঙ্গে, হে জাহ্নবী, হে পুণ্যশ্রোতা, তোমার নিত্য সুধা ক্ষরণে এই প্রাণ জগৎ পরিতৃপ্ত। তুমি সেই আদি শক্তির প্রতিরূপ, তুমি জননী। হে মাতো, হে সুরেশ্বরী, তোমার দয়ায় আমরা সদাশ্রয়ী। তোমায় প্রণাম, তোমায় প্রণাম। মা গঙ্গে। শিব জটা থেকে নেমে এলে জগতে, কৃপা করি দান মাগো ভাগায় ভগতে। মা গঙ্গে, মা গঙ্গে। প্রণমামি মহামায়া দুর্গা মা শিব জায়া, কত রূপে দয়া তব কত লীলা সঙ্গে। প্রণমামি মহামায়া দুর্গা মা শিব জায়া, কত রূপে দয়া তব কত লীলা সঙ্গে। দেবী সুরেশ্বরী নমামি গঙ্গে। মা গঙ্গে,
আমাদের পুণ্য সলিলা মা গঙ্গা আজ কলুষিত, দূষিত। আধুনিক প্রজন্ম তাই শপথ নেয় দূষণ প্রতিরোধ করার। পরিশোধিত গঙ্গার আরতি করে তাঁর বন্দনা করি আমরা। ॐ सद्यः पातक संहन्त्री सद्यो दुःख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमा गतिः। ॐ হ্যালো, আপনাদের আশা করি আপনারা সকলে আমাদের এই নৃত্যানুষ্ঠান ভালো করে উপভোগ করেছেন। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। একটা গাড়ি MH47AY4644 এটা একটু ভুল জায়গায় পার্ক করা রয়েছে। MH47AY46 অনুষ্ঠানটা পরিবেশনা করেছেন তনিষ্কা বাগ। আমি একে একে সবাইকে সামনে আসতে অনুরোধ করছি। তনিষ্কা বাগ, মৌসুমী বাগ, মৌসুমী বাগ, দুর্গা চ্যাটার্জি, দুর্গা চ্যাটার্জি, মিষ্টু চ্যাটার্জি, আরোহী কর্মকার, রুচিকা কর্মকার, অনুষ্ঠা ভট্টাচার্য, ত্রিনা গাঙ্গুলি, সুকৃতি পাহাড়ি, আর আমাদের ক্ষুদে শিল্পী শরণ্যা মিত্র, রুবাই, সুকৃতি পাহাড়ি। অ্যাকচুয়ালি আমি এদিক থেকে দেখতে পাচ্ছি না সবাই এসছে কি একবার। হ্যাঁ, সবাই এসে গেছে। একটু এদের জন্য একটু জোরে হাততালি प्लीज। इन लोगों ने बहुत मेहनत किया है, लास्ट 2-3 महीने से कंटिन्यूअस परफॉर्म कर रहे हैं। छोटी बच्ची भी, तो प्लीज काइंडली थोड़ा जोर से, पीछे से आवाज नहीं आ रहा है, प्लीज काइंडली। আর আমাদের ডাইরেক্টর হচ্ছে অতসীদি, অতসী পাহাড়ি, অতসী পাহাড়ি। আর মেকআপে রয়েছে সোহা আরিয়া, সোহা আরিয়া, সোহাজি, সোহা ভাই, সোনু, সরি সোনু আরিয়া, সোনু। ফ্লেক্স সাহেব আমাদের ফ্লেক্স তৈরি করেছে সাহেব ঘোষ। এবং আলোকসজ্জায় হিমাংশু চক্রবর্তী, আমাদের সবার প্রিয় লাইটসে হিমাংশু চক্রবর্তী। একটু সবার জন্য জোরে হাততালি प्लीज। आप लोग थोड़ा मोमो वगैरह खा लीजिए, थोड़ा एनर्जाइज हो जाइए, क्योंकि आगे बहुत सारे अच्छे परफॉर्मेंसेस है। ताली आपको बजाते रहना है। হ্যালো, সবাইকে নমস্কার। আমি বলবো, আমি সুকৃতি এটাতে মানে কি বলবো, ও পুরো সমস্ত ড্যান্স কোরিওগ্রাফ করেছে। ও ভিতরে ঢুকে আছে কেন? আরে দাঁড়াও, পেন তোমাকে দিতে হবে না, পেনটাই চাপে। শোনো না, তুমি এই পেনটা নাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল। সেটা হচ্ছে এই যে আমাদের আপনাদের প্রোগ্রামটা রয়েছে এখানে, হ্যাঁ মানে প্রোগ্রামটা আমরা শুরু করব, আমাকে পুলকদা একটা ইনিশিয়াল স্ক্রিপ্ট দিয়েছে। এইটা বলতে হবে। এটা তো আমি আর বলবো না। না, এইটা না, মা দুর্গা অন্যায়, এটা বলার দরকার নেই তো। যেটা পুলকদা আমাকে দিয়েছে ওটাই বলবো তো। ঠিক আছে। আর আপনাদের পার্টিসিপেন্টের নামগুলো একটু এখানে আছে। আচ্ছা সরি, হ্যাঁ দিয়ে দিয়েছে। এইটা তো গানে। হ্যাঁ। আচ্ছা আমি একবার